চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে দারুণ স্বাদের এই নাস্তাগুলি একবার বানিয়ে দেখো, চপ সিঙ্গারা কচুরি খাওয়া ভুলেই যাবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে জাস্ট দারুণ একটা নাস্তা তৈরি করে দেখাবো। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ টেস্টি আর খুবই হেলদি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই নাস্তাগুলি দেখার পর শুধু একবার বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবার কিন্তু মন জয় করবে। তো চলো এই সুন্দর নাস্তাগুলি কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো, গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোটো বাটি দিয়ে 2 বাটি জল। জলটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ হলুদ। এখন দিয়ে দিতে হবে 1 চামচ সাদা তেল। দেওয়ার পর সব কিছু একটু ভালো করে মিশিয়ে জলটাকে কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো জলটা কিন্তু খুবই সুন্দর ফুটে উঠেছে। এখন যেই বাটি দিয়ে 2 বাটি জল নিয়েছি সেই বাটি দিয়েই দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এখানে খেয়াল রাখবে যতটুকু সুজি নেবে তার ডবল কিন্তু জল দিতে হবে। দেওয়ার পর কিন্তু এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। সুজি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 1.5-2 মিনিটের মধ্যেই দেখবে সুজিটা কিন্তু খুবই সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গেছে। তো দেখো সুজিটা কিন্তু খুবই সুন্দর করে আমি এরকম ডো তৈরি করে নিয়েছি। এরকম কিন্তু ডোটা তৈরি করতে হবে। তারপর এখন এই ডোটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে একটা থালা বা বাটির মধ্যে নিয়ে নিতে হবে। দারুণ রেসিপি শেয়ার করেছি, প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখার পর একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। তো দেখো সুজিটা একটু রেখে দিচ্ছি যাতে হালকা একটু ঠান্ডা হয়ে যায়। আর ততক্ষণে আমি তৈরি করে নেব মজাদার একটা স্টাফিং বা পুর। তার জন্য দেখো গ্যাস ওভেনে ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি গোটা জিরা। তারপর দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচা লঙ্কা কুচি। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ এরকম কুচি করে কেটে। এখন এই পেঁয়াজটাকে কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজটা কিন্তু সব কিছুর সাথে একটু ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা কিন্তু হালকা একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি অর্ধেকটা কুচি করে কাটা গাজর। দেওয়ার পর এই গাজরটাকেও কিন্তু ভেজে নিতে হবে যাতে গাজরটাও নরম হয়ে যায়। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো স্টাফিং তৈরি করতে পারো, তবে আমার মতো করে এই স্টাফিংটা তৈরি করে এই নাস্তাটা খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। তো দেখো গাজরটা আমি একটু নরম করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কিছু মশলার মধ্যে প্রথমে দিয়েছি আমি লবণ, তারপর দিয়েছি আমি হলুদ, এখন দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া, সামান্য অল্প দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া। দেওয়ার পর এখন এই সব কিছুর সাথে মশলাটাকেও কিন্তু একটু ভেজে নিতে হবে। মশলাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করা আলু। মিডিয়াম সাইজের একটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে হাত দিয়ে এরকম ভেঙে নিয়েছি। আলুটা দেওয়ার পর চটপটা টেস্টের জন্য দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। এখন আলুটাকেও কিন্তু সব কিছুর সাথে 1-1.5 মিনিট ভেজে নিলেই খুবই টেস্টি আর খুবই মজার আর খুবই হেলদি এই স্টাফিংটা তৈরি হয়ে যাবে। এই স্টাফিংটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না। তো দেখো আমি কিন্তু আলুটাকে আরও 1-1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। স্টাফিংটা কিন্তু রেডি করা হয়ে গেছে। এই স্টাফিংটা কিন্তু দারুণ টেস্টি হয়। এখন নামিয়ে নিতে হবে। অন্যদিকে যে সুজির ডোটা নামিয়ে রেখেছিলাম সেটা দেখো হালকা ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে ধরা যায় সেরকম ঠান্ডা অবস্থাতেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। একটু ভালো করে কিন্তু মাখতে হবে, ঠেসে ভালো করে মেখে একদম সফট করে কিন্তু ডোটা তৈরি করতে হবে।
তাহলেই কিন্তু নাস্তাগুলি পারফেক্ট আর টেস্টি হবে। তো দেখো ভালো করে কিন্তু মথে সুজির ডোটা তৈরি করে নিয়েছি। এরকম সফট কিন্তু তৈরি করে নিতে হবে। তারপর এর থেকে দেখো আমি লেচি তৈরি করব। এরকম দেখো একটা লেচি নিয়ে তারপর এটাকে কিন্তু গোল করে বাটির মতো শেপ তৈরি করে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, যে কেউ কিন্তু খুব সহজভাবে এই সুন্দর নাস্তাটা তৈরি করে নিতে পারবে। খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। তো দেখো এরকম বাটির মতো আমি তৈরি করে নিয়েছি। তারপর মাঝখানে দিয়ে দিচ্ছি আমি আলুর পুরটা দেওয়ার পর এখন কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে। তো দেখো খুবই সুন্দর করে কিন্তু মুখটা ভালো করে বন্ধ করে নেওয়া যায়। এরকমভাবে ভালো করে মুখটাকে বন্ধ করে নিয়ে তারপর কিন্তু গোল শেপে নাস্তাটা প্রথমে তৈরি করতে হবে। তো একটা কিন্তু তৈরি করে নিয়েছি, একইভাবে আরেকটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথায় থেকে আজকের রেসিপিটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। খুবই টেস্টি আর খুবই হেলদি করে কিন্তু আজকের এই নাস্তাটা আমি তৈরি করেছি। এইভাবে নাস্তাটা তৈরি করলে কিন্তু চপ সিঙ্গারা কচুরি খাওয়া ভুলেই যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই নাস্তাগুলি কিন্তু খুবই মুচমুচে আর খুবই টেস্টি হয়। তো এভাবে দেখো আরেকটা কিন্তু আমি এরকম গোল করে স্টাফিংটা দিয়ে তৈরি করে নিয়েছি। সবগুলি কিন্তু একইভাবে প্রথমে তৈরি করে নিতে হবে। তো দেখো এখানে আমি সবগুলি তৈরি করে নিয়েছি। তারপর এখন সুন্দর একটা ডিজাইন করব। একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলে কিন্তু তোমরা এত সুন্দর নাস্তাটা খুব সহজভাবে তৈরি করতে পারবে। তো দেখো ডিজাইনটা করার জন্য এখানে আমি একটা শুন নিয়েছি। শুনটা দিয়ে দেখো কিভাবে আমি ডিজাইনটা করছি। একদমই সহজভাবে কিন্তু তৈরি করেছি, বেশিক্ষণ সময় লাগে না এই ডিজাইনটা তৈরি করতে। তো দেখো এভাবে কিন্তু সমস্তটা লেচির মধ্যে ভালো করে ডিজাইনটা সুন্দর করে তৈরি করে নেব। তোমরা দেখো, দেখলেই কিন্তু তোমরাও পারবে বানাতে। আর এই ডিজাইনটা করার ফলে কিন্তু যেমন দেখতে সুন্দর হয়, খেতেও কিন্তু মুচমুচে হয়। আর যে কোনো নাস্তা টিফিন খাবার দেখতে যদি সুন্দর লাগে তাহলে কিন্তু খেতে আরও বেশি আগ্রহ জাগে। তার জন্য আমি একটু সুন্দর ডিজাইন করে নাস্তাটা তৈরি করেছি। আমার বাচ্চারা কিন্তু দেখে খুবই খুশি হয়েছিল আর খেতেও কিন্তু খুবই পছন্দ করেছিল। বাচ্চাদেরকে কিন্তু এভাবে তৈরি করে স্কুলের টিফিনে দিয়ে দিতে পারো, যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। এভাবে দেখো কত সুন্দর করে ডিজাইনটা করে নিয়েছি। একদমই কিন্তু সহজ, বেশিক্ষণ সময় লাগে না। দেখতে মনে হয় অনেক সময় লেগেছে, কিন্তু একদম সহজ, ঝটপট কিন্তু এই ডিজাইনটা হয়ে যায়। এভাবে দেখো একটা কিন্তু তৈরি করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একইভাবে দেখো আরেকটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একদমই সহজভাবে কিন্তু এটা তৈরি করেছি। দেখতে মনে হচ্ছে অনেকটাই কষ্টের বা ভেজাল, আসলে সেটা নয়। তোমরা একবার বানিয়ে দেখো, ঝটপট কিন্তু হয়ে যায়। আর এত সুন্দর ডিজাইনটা দেওয়ার ফলে কিন্তু নাস্তাটা খুবই সুন্দর হয়েছে দেখতে, আর উপরটা কিন্তু খুবই মুচমুচে হয়েছিল। তো দেখো এভাবে কিন্তু সবগুলি নাস্তার মধ্যে আমি এই সুন্দর ডিজাইনটা করে নেব। তো দেখো এভাবে কিন্তু সবগুলি নাস্তা একদম সহজভাবে এই ডিজাইনটা করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন এগুলিকে ভেজে নিতে হবে। ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি কড়ার মধ্যে তেল দিয়েছি। তেলটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালো করে গরম হবে তখনই কিন্তু এই নাস্তাগুলি একটা একটা করে দিতে হবে। এখানে খেয়াল রাখবে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে, তা না হলে কিন্তু এই নাস্তাগুলি ভেঙে যেতে পারে, যেহেতু এগুলি সুজি দিয়ে তৈরি। তো দেখো আমি নাস্তাগুলি দেওয়ার পর উপর দিয়ে এভাবে একটু তেল দিয়ে দিচ্ছি, গরম তেলটা এভাবে দিলে উপরটাও কিন্তু একটু হয়ে যাবে, আর এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ফুলা ফুলা হবে। তারপর 1.5-2 মিনিট পর এগুলিকে উল্টে দিতে হবে। তো দেখো কত সুন্দর করে সবগুলি নাস্তা কিন্তু আমি উল্টে দিয়েছি।
আবারও 1.5-2 মিনিট পর এগুলিকে উল্টে দিতে হবে। এভাবে কিন্তু 1.5-2 মিনিট পর পর উল্টে পাল্টে এই নাস্তাগুলি একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু খুবই মুচমুচে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখো এভাবে কিন্তু আমি উল্টে পাল্টে এরকম একটু লাল করে ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এগুলি খেতেও কিন্তু সত্যি খুবই টেস্টি হয়েছিল। বাজারের কিনা সিঙ্গারাকে কিন্তু হার মানাবে। এভাবে একবার সুজি দিয়ে এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখো। তো দেখো সবগুলি নাস্তা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো দেখো কত সুন্দর নাস্তা আজকে আমি তৈরি করেছি। সকাল বিকালের জলখাবারে অথবা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে তোমরা কিন্তু ঝটপট এই নাস্তাগুলি বানিয়ে দিতে পারো। বাচ্চারা দেখলে কিন্তু খুবই খুশি মনে খেয়ে নেবে। তো দেখো আমি একটা তোমাদেরকে ভেঙেও দেখিয়েছি, কত সুন্দর হয়েছে। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।